আজকে চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না হবে কচু বাটা। হ্যালো ভিউয়ার্স, শ্রাবন্তী অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত। কচু বাটার জন্য প্রথমেই কচুটাকে গ্রেট করে নিতে হবে। এই যে কচুটাকে গ্রেট করে নিচ্ছি। কচু গ্রেট করা হয়ে গেছে। আপনারা কারা কারা কচু বাটা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। কচু বাটার গ্রেট হয়ে গেছে। এরপরে মশলা রেডি করে নিতে হবে। এর জন্য নিতে হবে সর্ষে এবং ঝালের জন্য নিতে হবে কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন। সর্ষে কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে করে নিয়েছি, কিন্তু কচু যেটা আছে সেটাকে হাতে বেটে নেব, কারণ হাতে বাটার স্বাদটাই আলাদা। মিক্সিতে দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সেই পরিমাণ স্বাদটা কিন্তু ঠিক আসে না। হাতে বাটলে যে একটা সুন্দর একটা মিহি ভাব, সেটা কিন্তু পুরোপুরি মিক্সিতে হয়তো আসে না, বা হয়তো যারা করেন তাদের আসেন, বাট আমি করলে হাতেই বেটে নিই। তো এবারে কড়াই গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো তেল। তেলের মধ্যে কোনো ফোড়ন দেবো না আজকে ডাইরেক্ট দিয়ে দেবো কচুটাকে। এরপরে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। দেখুন, নুন এবং হলুদ দেওয়া হয়ে গেছে। এরপরে এটা ভালো করে কষাতে হবে, কারণ দেখুন এটা কিন্তু তলায় লেগে যেতে পারে। এটাকে যতক্ষণ কড়াইতে থাকবে এটাকে একভাবে নাড়িয়ে যেতে হবে। তার কারণ এর মধ্যে কোনো তো জল টল কিছু পড়বে না। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে সেম একভাবে এটাকে নাড়িয়ে যেতে হবে, যাতে তলায় এটা লেগে না যায়। কারণ যে কোনো জিনিস যদি পোড়া লেগে যায় সেই স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা একভাবেই নাড়িয়ে যেতে হবে। এই যে দেখুন এবার কিন্তু হালকাভাবে তেল ছেড়ে এসেছে, মানে এটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। এর যে ভেতরে যে জলটা রয়েছে এটাকে একদম শুকনো করে নেব। এই দেখুন অনেকটা কিন্তু জলটাও শুকিয়ে এসেছে। এটা একভাবেই নাড়িয়ে যেতে হবে, নাহলে এটা কিন্তু তলায় লেগে গেলে খেতে একদমই ভালো লাগবে না। রেডি আমার কচু বাটা। এটাকে গরম ভাতের সাথে সার্ভ করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।